ওয়েলকাম টু লেসন 13 ইংলিশ ফর বিগিনার্স। এই লেসনে আমরা শিখব প্রেজেন্ট সিম্পল টেন্স অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যে নামেই আমরা ডাকি না কেন, কোন কোন সিচুয়েশনে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি সেগুলো আমরা শেখার চেষ্টা করব। তবে চলুন শুরু করা যাক। সো দ্য নেম অফ দ্য লেসন ইজ অ্যাকশনস or situations we express in simple present tense. তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সিচুয়েশন 1, 2 এবং 3। পরবর্তীতে আমরা আরো দুটি সিচুয়েশন পাবো যে সিচুয়েশনগুলোতে আমরা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি। সিচুয়েশন 1, টু টক অ্যাবাউট রেগুলার হ্যাবিটস or রিপিটেড অ্যাকশনস। তাহলে যখন আমরা নিয়মিত কোনো অভ্যাস কিংবা কোনো ঘটনাকে বোঝাই যেটা বারবার ঘটে, সেরকম ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি। এটি ছিল প্রথম সিচুয়েশন বা অ্যাকশন। সেক্ষেত্রে যদি আমরা এক্সাম্পল দেখি, আই ইউজ দ্য ইন্টারনেট জাস্ট অ্যাবাউট এভরি ডে, তাহলে এটি হচ্ছে রিপিটেড অ্যাকশন। আমরা এটাকে রেগুলার অ্যাকশনও বলতে পারি। আই ইউজ দ্য ইন্টারনেট জাস্ট অ্যাবাউট এভরি ডে। পরেরটি হচ্ছে শি ইউজুয়ালি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং। আমরা আগেই অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি থেকে দেখেছি যে ইউজুয়ালি থাকলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। এছাড়া আমরা যদি সিচুয়েশন কনসিডার করি বা সিচুয়েশন বিবেচনা করি, সেক্ষেত্রে দেখতে পারবো যে রেগুলার হ্যাবিটস এর মধ্যে অথবা রিপিটেড অ্যাকশনের মধ্যে পড়ে যায় সকালবেলা ঘুম থেকে ওঠা এই সেন্টেন্সের ক্ষেত্রে। সো এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আরও এক ক্ষেত্রে ঘটতে পারে, সেটি হচ্ছে সিচুয়েশন 2, টু টক অ্যাবাউট পার্মানেন্ট সিচুয়েশন। যখন আমরা কোনো স্থায়ী পরিস্থিতি নিয়ে কথা বলি তখন আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। এক্সাম্পল যদি দেখি, মাই প্যারেন্টস ওন আ রেস্টুরেন্ট, তাহলে আমার বাবা মার একটি রেস্টুরেন্ট আছে। তাহলে এই জায়গাটা, এই রেস্টুরেন্ট থাকাটা 2 দিন 4 দিন বা 15 দিন 1 মাস বা 1 সপ্তাহের বিষয় না, বিষয়টি কিছুটা স্থায়ী। এই হিসেবে আমরা এটিকে পার্মানেন্ট সিচুয়েশন হিসেবে কনসিডার করতে পারি এবং পার্মানেন্ট সিচুয়েশন আমরা ব্যবহার করব সিম্পল প্রেজেন্ট টেন্সে। তারপর যদি আমরা নিচের এক্সাম্পলটি দেখি, হি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল। একইভাবে যদি বলি হি ওয়ার্কস অ্যাট এ হসপিটাল, এই ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে এই চাকরি করা হসপিটালে বা কাজ করা হসপিটালে, যে কোনো কাজ করার ক্ষেত্রে, অফিসের ক্ষেত্রে আমরা এটিকে কিছুটা পার্মানেন্ট পরিস্থিতি হিসেবেই বিবেচনা করি। সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি প্রেজেন্ট সিম্পল টেন্স। এখন এমন যদি হয় যে আপনি আজকে এক জায়গায় কাজ করেন, কালকে এক জায়গায়, মানে সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হয়, তখন হয়তো আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করতে পারেন, কারণ তখন সিচুয়েশনটা পার্মানেন্ট না। এরপর আরও একটি সিচুয়েশন আছে যেখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি, সেটি হলো টু টক অ্যাবাউট ফ্যাক্টস অ্যান্ড জেনারেলি অ্যাকসেপ্টেড ট্রুথস। তাহলে সত্য অথবা জেনারেলি আমরা কোনো ঘটনাকে যদি সত্য হিসেবে বিবেচনা করি, তাহলে সেটিকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করে থাকি। যদি এক্সাম্পল দেখি, স্টুডেন্টস ডোন্ট জেনারেলি হ্যাভ মাচ মানি। স্টুডেন্টদের হাতে সাধারণত টাকা থাকে না। এর অর্থ হচ্ছে যে এটাকে আমরা ইউনিভার্সাল ট্রুথ হয়তো বলবো না যে কখনোই তাদের কাছে টাকা থাকে না। বিষয়টি হচ্ছে এমন যে সাধারণত এটা অ্যাকসেপ্টেড একটা ট্রুথ যে স্টুডেন্টদের কাছে বেশি টাকা সাধারণত থাকে না। এরপরে আরেকটি এক্সাম্পল হচ্ছে, ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা পানি উত্তপ্ত করি তাহলে এটি ফুটতে শুরু করে। তাহলে যে ব্যাপারটি এখানে বলা হচ্ছে এটাকে আমরা ফ্যাক্ট বলতে পারি। ইউনিভার্সাল ট্রুথ বলবো কিনা সেটা আমাদের বিষয় না, হতেও পারে ইউনিভার্সাল ট্রুথ, নাও হতে পারে। আপাতত আমাদের মাথায় রাখতে হচ্ছে যে যখন ঘটনাটি সত্য ঘটনা বা বাস্তব ঘটনা হিসেবে আমরা বলি যে এটা ট্রু, অথবা জেনারেলি আমরা কোনো ঘটনাকে ট্রু হিসেবে বিবেচনা করি, তখন সেগুলোকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে ব্যবহার করি। এটি হচ্ছে সিচুয়েশন 3। এছাড়াও আরও দুটি সিচুয়েশন আছে যেখানে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করে থাকি। সিচুয়েশন নাম্বার 4 হলো টু গিভ ইনস্ট্রাকশনস অর ডিরেকশন। যখন আমরা কোনো ইনস্ট্রাকশন দেই অথবা নির্দেশনা দেই অথবা ডিরেকশন দেই যে কোথাও যাওয়ার জন্য এখান থেকে সোজা যাবেন, তারপর বামে, তারপর ডানে, ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে বা ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। আমরা যদি ছোটবেলায় অথবা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির কোয়েশ্চেন পেপারের কথা বলি, কোয়েশ্চেনে লেখা থাকে রাইট এ প্যারাগ্রাফ ইন 200 ওয়ার্ডস অর 100 ওয়ার্ডস, তাহলে এই যে রাইট এ প্যারাগ্রাফ, এটি সেন্টেন্সটি লেখা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, যদিও কিছু কিছু সময় ইম্পারেটিভ সেন্টেন্স থাকে। আমরা এক্সাম্পল দেখি ইনস্ট্রাকশন এবং ডিরেকশনের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স কিভাবে ব্যবহার হতে পারে। দেখেন এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে, ইউ গো ডাউন টু দ্য ট্রাফিক লাইটস দেন ইউ টার্ন লেফট।
ইউ গো ডাউন টু দ্য ট্রাফিক লাইটস, দেন ইউ টার্ন লেফট। তাহলে আমরা দেখছি নির্দেশনা দেওয়ার ক্ষেত্রে বা ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করছি। টু স্টার্ট, শুরু করার জন্য, ফার্স্ট ইউ ক্লিক অন দ্য আইকন, ফার্স্ট ইউ ক্লিক অন দ্য আইকন। তাহলে স্টার্ট করার জন্য প্রথমে আইকনে ক্লিক করেন। তাহলে এই যে নির্দেশনাটি দেয়া হলো এটিও প্রেজেন্ট সিম্পল টেন্সে। আরেকটি খুবই রেয়ার কেস পাওয়া যায় প্রেজেন্ট ইনডেফিনিটের ক্ষেত্রে, সেটি হচ্ছে টু টেল স্টোরিজ ও টক অ্যাবাউট ফিল্মস, বুকস অ্যান্ড প্লেস। অর্থাৎ গল্প, মুভি কিংবা বই কিংবা নাটক এসব নিয়ে যদি আমরা কথা বলি, এগুলো নিয়ে যদি কোনো কিছু বলি, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি। যদি আমরা এক্সাম্পল দেখি, ইন দ্য ফিল্ম দ্য টি লেডি বিকামস দ্য প্রাইম মিনিস্টার। আমি একটা ফিল্মের কথা বলছি যেখানে টি লেডি অর্থাৎ চা বিক্রি করে অথবা চা ডেলিভারি করে রেস্টুরেন্টে, এরকম একজন লেডি বিকামস দ্য প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার হয়। তো এখান থেকে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে যে এটি ফিল্ম বা মুভি বা স্টোরির কথা, সেদিক থেকে এই সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট সিম্পল টেন্সে বলা উচিত। একইভাবে যদি আমরা পরের সেন্টেন্সটি দেখি, দ্য কিং ডিক্লেয়ার্স টু এক্সিকিউট দ্য অ্যাকিউজড। অভিযুক্তকে মেরে ফেলার জন্য কিং ঘোষণা দিল বা ডিক্লেয়ার করলো। সো এখানেও আমরা যদিও ঘটনাটা অতীতে হয়তো ঘটেছে বা আগের কখনো ঘটনা, বাট যেহেতু স্টোরি বা গল্পের অংশ সেই হিসেবে বা বইয়ের অংশ সেই হিসেবে আমরা এই সেন্টেন্সটি ব্যবহার করছি প্রেজেন্ট সিম্পল টেন্সে। সো এই যে পাঁচটি সিচুয়েশন, এই পাঁচটি সিচুয়েশন যদি আমাদের ব্যবহার করতে হয় বা বলতে হয় কিছু, তাহলে এই 5 সিচুয়েশনে আমরা সবসময় সেন্টেন্সের ক্ষেত্রে, টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। 5টি সিচুয়েশন যদি আমি আরেকবার শর্ট করে বা ছোট করে রিক্যাপ করি, নাম্বার 1 রিপিটেড অ্যাকশনস অথবা হ্যাবিটস, যে ঘটনা বারবার ঘটে অথবা অভ্যাস। তারপরে নাম্বার 2 এটি ছিল পার্মানেন্ট সিচুয়েশন, অর্থাৎ কোনো ঘটনা স্থায়ী কোনো একটা ঘটনা, সেক্ষেত্রে যদি কিছু একটা হয় তবে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এক্সপ্রেস করব। আরেকটি হচ্ছে জেনারেলি অ্যাকসেপ্টেড ট্রুথ অর ফ্যাক্ট, ফ্যাক্ট বলতে সত্য কোনো ঘটনা অথবা জেনারেলি অ্যাকসেপ্টেড ট্রুথ, সাধারণত এটাকে আমরা সত্য হিসেবে বিবেচনা করি, এরকম জায়গায় আমরা ব্যবহার করে থাকি সিম্পল প্রেজেন্ট টেন্স। আরো দুটি সিচুয়েশন হলো সিচুয়েশন 4 and 5 টু গিভ ইনস্ট্রাকশনস এন্ড ডিরেকশনস। ইনস্ট্রাকশন দেওয়ার ক্ষেত্রে এবং ডিরেকশন দেওয়ার ক্ষেত্রে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করে থাকি। লাস্ট সিচুয়েশন হলো প্রেজেন্ট ইনডেফিনিটের জন্য যখন আমরা স্টোরি, বই, মুভি কিংবা প্লে অর্থাৎ নাটকের ব্যাপারে কোনো সেন্টেন্স বা ইনফরমেশন দিব, সেই নাটকের কোনো ঘটনার বর্ণনা দিব, তখন আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহার করব। তাহলে এই ছিল প্রেজেন্ট সিম্পল টেন্সের 5টি সিচুয়েশন। আমরা যখন টেন্স চুজ করব, আমরা অনেকেই হয়তো টেন্সের স্ট্রাকচার জানি, গঠন জানি, কিন্তু কোন পরিস্থিতিতে কোন টেন্স ব্যবহার করতে হবে সেটি নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন বা ডাউট থাকে। সো আমরা এখন থেকে মাথায় রাখার চেষ্টা করব, যদি এই ঘটনাগুলো বা যা আমরা এক্সপ্রেস করতে চাচ্ছি সেটি যদি কোনোভাবে এমন হয় যে এই 5টি সিচুয়েশনের মধ্যে পড়ে যায়, তাহলে সেটি প্রেজেন্ট সিম্পল টেন্সে এক্সপ্রেস করার চেষ্টা করবেন। আদারওয়াইজ সেটি টেন্সগত দিক থেকে, টেন্স চয়েসের দিক থেকে আপনার হয়তো ভুল হতে পারে। আপনি যে টেন্সটা চয়েস করবেন অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট ইনডিফিনিট কিংবা প্রেজেন্ট পারফেক্ট, সেটি হয়তো স্ট্রাকচারালি কারেক্ট হতে পারে, তবে সেটি ওই ঘটনার প্রেক্ষিতে সঠিক টেন্স না হওয়ার কারণে টেন্স চয়েসগত দিক থেকে আপনার ভুল হতে পারে। তো এই ছিল আজকের লেসন 13-এর আলোচনা। পরবর্তী আলোচনার ক্ষেত্রে, পরবর্তী লেসনগুলোর ক্ষেত্রে অবশ্যই এই লেসন এবং এর আগের লেসনগুলো, অন্তত ফেজ 2 এর যে লেসনগুলো আমরা লেসন 9 থেকে শুরু করেছি, সেগুলো রিভিশন দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তাহলে পরের লেসনগুলো আপনাদের বুঝতে এবং ব্যবহার করতে সুবিধা হবে। So thank you very much. That's the end of lesson 13.